হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রাত্রের থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো সব বালিশের কাভার। এগুলো দেখলেই তো আমি সেলাই করলাম। আর এগুলোকে এখন ভাঁজ করব। এভাবে একটা একটা করে ভাঁজ করতে হবে, কত সময় লাগবে ভাবো। তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই কাজে গেছে। ততক্ষণ আমি ভাঁজ করতে থাকি। তোমাদের দাদাভাই এলে তারপরে দুজনে মিলে ভাঁজ করব। তারপরে যদি সময় হয় তাহলে রাতে আবার চাদরগুলোকে কেটে রাখবো, সকাল সকাল তাহলে সেলাইতে বসে যেতে পারবো। আর কালকে দোকানে মাল দিতেই হবে, তার জন্য আজকে একটু বেশি চাপ নিয়ে কাজ করতে হবে। তো খুব ঠান্ডা, নিচে বসেছি তাই একদম জড়িয়ে জারিয়ে নিয়ে বসেছি যাতে করে ঠান্ডাটা না লাগে। আর এই ঠান্ডার জন্য আমার হয় কোমরের ব্যথা। এই নিচে বসে কাজ করতে হয়, তার জন্য কোমরের ব্যথা শুরু হয়ে যায়। আজকে ব্লগের শুরুতেই আমি বলে নিচ্ছি যে আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সত্যি ব্লগ বানাতে খুব পরিশ্রম হয়। আর ব্লগ বানাতে পরিশ্রম হয় কি, একটু ধৈর্য আর সময়ের দরকার হয়। এই ক্যামেরাটাকে সেট করা আর বাকি কাজ, এগুলো তো প্রত্যেক দিনের কাজ, এগুলো তো করতেই হবে। এগুলোতে আর ব্লগের জন্য তো আর এক্সট্রা করে করা না, এগুলো আমার সংসারের নিত্যদিনের কাজ, এগুলো করতেই হয়। জাস্ট শুধু ক্যামেরাটাকে এদিক থেকে ওদিক করতে হয়। তো ব্লগিং এর জন্য এক্সট্রা করে কোনো কিছু করা হয় না। অনেকে ঘুরতে যায় ব্লগিং করার জন্য, তো সেগুলো তো হয় না। তো তার জন্য আমার সংসারের কাজের ফাঁকে ফাঁকে এগুলো করি। তবুও এডিটিং করা, হাবিজাবি এসবের জন্য অনেকটা সময় বের করতে হয়। আর তার জন্য একটু সময় লাগে। এই সব কিছুর ফাঁকে সেগুলোকে আবার এডিট করার জন্য সময় দিতে হয়। তার জন্য আমার ভিডিওতে দেখে ভালো এডিট হয় না, কারণ ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেই টাইমটুকু আমি মানে বিশ্রাম করি আর কি, খাওয়া দাওয়া করে তো আর কাজ শুরু করে দেওয়া যায় না, একটু বসতে হয়। তো সেই টাইমটা আমি ভিডিওগুলোকে এডিট করে নিই। তো করছি, দেখি কি হয়। হ্যাঁ, দেখতে থাকি। হ্যাঁ, কারণ কি আমি তো এক্সট্রা করে কিছু করছি না, তার জন্য দেখতে অসুবিধে নেই। একটু ক্যামেরাটাকে এদিক আর ওদিক করলে হয়ে যায়। তো যাই হোক, তবুও মাঝে মাঝে না হয়ে ওঠে না, সব কিছু ওঠানো হয়ে ওঠে না। কারণ এদিক থেকে ওদিক ক্যামেরাটাকে নেওয়াটাও অনেক তখন কি বলবো, থাক এরকম হয়ে যায় আর কি। তো চলো দেখতে থাকো। আজকে ব্লগটা বেশি খুব একটা করব না, কারণ কালকে জন্য আমি এক্সট্রা করে একটা একদিনের ব্লগ আমি এগিয়ে রাখবো। কারণ কি, রোববারে আমরা বাড়িতে থাকবো না, রোববারে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে। তো সেই কারণে তোমার একদিনের ব্লগটা একটু আগিয়ে রাখতে হবে। তার জন্য আজকে একটা ছোট্ট করে ব্লগ আমি বানিয়ে সেটাকে আপলোড করে রেখে দেবো। রোববারে পোস্ট। আজকের এই ব্লগটা নয়, এই ব্লগটা একটু বড়ই হবে। এই ব্লগটা আছে, কিন্তু কালকে একটা এক্সট্রা করে ব্লগ বানাবো, ব্লগ বানিয়ে ওটা পোস্ট করে রেখে দেবো রোববারের জন্য। রোববারের দিন যেহেতু ঘুরতে যাওয়ার কথা রয়েছে, তো একদিন পিছিয়ে যাবে আমার ব্লগ, দেবো, দিনটা পিছিয়ে যাবে। হয়তো আজকের ব্লগ কালকে যাবে, এরকম হবে। আজকে যেরকম সারাদিন কি হলো, সকাল থেকে দুপুর অবধি কি হলো সেটা তোমাদেরকে দেখাই ওই দিনটাই। কিন্তু এখন রোববার থেকে সেটা আর হবে না, একদিন গ্যাপ দিয়ে ব্লগটা আসবে। আজকের ব্লগটা কালকে পোস্ট হবে, এরকম হবে। যেহেতু রোববারে আমরা থাকছি না বাড়িতে, একটু ঘুরতে যাব সেই কারণে। আর সোমবার দিনও আমাদের বিয়ে বাড়ি আছে,
সেখানে যাব। আর তার জন্য হচ্ছে সেটার জন্য মানে কোথাও গেলে পরে না যা হলে তখন ওই এডিট করার সময়টা পাওয়া যায় না, তার জন্য আর কি এই সমস্যাটা হবে। একদিন একদিন আজকের ব্লগ কালকে পোস্ট হবে। তো চলো দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা ছোট করে কমেন্ট করে দিও। চলো চলো চলো। এই যে দেখতে পাচ্ছ যে আমি ওখানে একটা বান্ডিল করে দিয়েছি, এখানে তোমাদের দাদাভাই গুনে এটাকে কালারগুলো মিলাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ চাদর রাখা আছে, এগুলোকে এখন কাটবো। আর এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একবারে ভাতটাও দেখে আসি। ও বাবা, আমার ভাত তো একদম মার ফার পড়ে, গ্যাসের কি অবস্থা দেখো। তো এটা শেষ করে তারপরে বালিশগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে এই চাদরগুলো কেটে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো মানে কাজ এটা কাটা হয়ে গেলে সমাপ্ত। তো তোমাদের আর কাটা দেখাবো না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, এখন ক্যামেরা করতে নিলে অনেক দেরি হয়ে যাবে। তো যদি সকালবেলা আমি ব্লগ বানাতে পারি তাহলে তো এটার সাথে জুড়ে দেবো, আর না হলে এখানেই এন্ড করে দেবো। গুড মর্নিং। এই দেখতে পাচ্ছ কালকে আমি চাদরগুলো সব কেটে রেখেছিলাম, এই দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের ছিল সব ফাঁকা, আমি এখন এগুলো কেটে রেখেছি। এগুলো এখন সেলাই করব, সেলাই করে এগুলোকে ভাঁজ টাজ করে তারপরে দোকানে দিয়ে আসবো। তারপরে আবার কালকে পিকনিক রয়েছে, সেটার জন্য হচ্ছে সব জিনিসপত্র গোছাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।